নিরামিষ দিনে স্পেশাল কিছু খেতে ইচ্ছা করলে পনিরের এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখতে পারো। কম সময়ে কম উপকরণে এত সুন্দর নিরামিষ যে পনিরের দারুণ একটা রেসিপি হয়, সেটা এই ভিডিওটা না দেখলে তোমাদের বিশ্বাসই হবে না। নমস্কার, বেঙ্গলি পাকশালায় আরও একটা দারুণ স্বাদের রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। বরাবরের মতন যদি রেসিপিটা দেখে ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যদি চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবে আমার অল ভিডিও আপডেটের নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো পনিরের দারুণ স্বাদের নিরামিষ রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম পনির। এখন আমরা পনিরটাকে এইরকম চৌকো পিস করে কেটে নেবো। আর পিসগুলোকে আমি একটু বড় সাইজ করে রাখছি, তোমরা চাইলে কিন্তু এর থেকে ছোটো সাইজ করেও কিন্তু কেটে নিতে পারো। স্কোয়ার শেপ করে পনিরটাকে আমি কেটে নিলাম। এই যে দেখো ফ্রেন্ডস, ঠিক এইভাবে কেটে নিতে হবে। পনিরটা আমাদের কাটা হয়ে গেছে, এবার ম্যারিনেটের পালা। ম্যারিনেট করার জন্য অন্য একটা বোলের মধ্যে নিয়ে নেবো এখানে ফরচুনের কাচ্চিখানি মাস্টার্ড অয়েল। এই মাস্টার্ড অয়েলের সত্যি কোনো তুলনা। এই সরষের তেলের কী যে নতুন করে এই সরষের তেলের সম্বন্ধে আমি তোমাদের আর কিছুই বলছি না, যারা এই সরষের তেলটা ব্যবহার করে থাকো তারা তো নিশ্চয়ই জানো, স্বাদে গন্ধে কিন্তু অসাধারণ। এখানে আমি বড় চামচে 4 চামচ সর্ষের তেল দিলাম। সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো হাফ চা চামচ, জিরের গুঁড়ো হাফ চা চামচ, স্বাদ অনুযায়ী একটু নুন। আর দিয়ে দেবো কসুরি মেথি। কসুরি মেথি আমি হালকা একটুখানি ড্রাই রোস্ট করে তারপর হাতের মধ্যে একটু ঘষে নিয়ে দিয়ে দিলাম। এবার সব কিছু মশলাকে তেলের সাথে খুব ভালো করে মিক্স করে নিলাম। তোমরা চাইলে এর মধ্যে একটুখানি বিট নুন বা ব্ল্যাক সল্টও কিন্তু দিতে পারো, তাতে করে চটপটা একটা টেস্ট আসবে। আমার হাতের কাছে ছিল না তাই আমি ব্যবহার করিনি। এরপর পনিরের টুকরোগুলোকে এর মধ্যে দিয়ে ভালো করে পনিরের টুকরোগুলোকে আমরা মিশিয়ে নেব। আমি হাফ পনিরের টুকরো দিয়েছি, ভালো করে মিশিয়ে নেওয়ার পর বাকি অর্ধেকটাও দিয়ে দেবো। আর হাত দিয়ে না করে এইভাবে ঝাঁকিয়ে নিয়ে যদি মেশানো যায় তাহলে দেখবে পনিরের টুকরোগুলো কিন্তু ভেঙেও যাবে না। আর এই কাজটা কিন্তু একটু খুব সাবধানেই করে নিতে হবে, যাতে করে পনিরের গায়ে মশলাটা খুব ভালোভাবে লেগেও যায় অথচ পনিরগুলো আস্ত থাকে। তো পনিরটাকে ম্যারিনেট করে নিলাম, নিয়ে আমরা এইভাবেই এটাকে 10 মিনিট কিন্তু রেখে দেবো। 10 মিনিট এইভাবেই রেখে দেবো। এবার অন্যদিকে গ্যাসের উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল বড় চামচে 2 চামচ। তেলটা ফ্রাই প্যানের চারিদিকে খুব ভালোভাবে লাগিয়ে দেওয়ার পর দিয়ে দেবো এখানে আলু। এখানে আমি দুটো ছোটো সাইজের আলুকে এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। ফ্রেন্ডস, আজকে আমি পনিরের এই রেসিপিটাতে আলু ব্যবহার করছি, তবে তোমরা যারা আলু খাও না বা পছন্দ করো না তোমরা কিন্তু আলুটা নাও দিতে পারো। আলুটাকে দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দেবো অল্প সামান্য নুন আর একটু হলুদ। এবার একদম লো ফ্লেমে আমরা আলুটাকে ভালো করে কিন্তু ভেজে নেব। আলু ভাজার মধ্যেই আলুটা মোটামুটি আমাদের 80% কুক হবে, মানে এমনভাবে আলুটাকে ভেজে নিতে হবে। আলুটা ভাজা হয়ে গেছে, তোমাদের আমি একটুখানি চেক করেও দেখিয়ে দিলাম, আলু কিন্তু বেশ নরম হয়ে গেছে। এরপর আলুটাকে ঢেলে রেখে দিয়ে আমরা এর মধ্যে দিয়ে দেবো কিন্তু পনিরটা। আমি কিন্তু ফ্রাই প্যানের মধ্যে এক্সট্রা করে আর কোনো তেল দিইনি, যেহেতু পনিরের মধ্যে তেল রয়েছে সেই জন্য আমরা তেল ব্যবহার করলাম না। পনিরটাকে ঢেলে দেওয়ার পর কিছুক্ষণ ওইভাবেই রেখে দিয়েছি, তারপর উল্টে পাল্টে একটুখানি পনিরটাকে লাল করেই ভেজে নিলাম। এইভাবে পনিরটাকে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে একটু ভেজে নিলে দারুণ সুন্দর একটা টেস্ট তো আসেই, পুরো একদম তন্দুরির মতন দেখবে পনিরের টেস্টটা চলে আসে। তো একই রেসিপির মধ্যে দুরকম ফ্লেভার কিন্তু পাওয়া যাবে, তাই আজকের রেসিপিটি কিন্তু ভীষণই স্পেশাল। তোমরা একবার হলেও আজকের এই পনিরের রেসিপিটা বানিয়ে দেখো। এবার গ্রেভি বানানোর জন্য এখানে আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি কাজু। এখানে আমি 8 পিস কাজু দিয়ে দিয়েছি, আর কাজুটা কিন্তু আমি ভেজাইনি। আর দিয়ে দেবো বড় চামচে 2 চামচ চারমগজ। কাজু আর চারমগজ আমরা এখন শুকনো পাউডার বানিয়ে নেব। যেহেতু আমরা কাজু আর চারমগজটা ভিজিয়ে রাখিনি, তাই প্রথমে এইভাবে শুকনো একটু পাউডার বানিয়ে নিলে আমাদের কিন্তু পেস্টটা করতে বেশ সুবিধাই হবে। খুব সুন্দর করে পাউডার হয়ে গেছে। এরপর দিয়ে দেবো এখানে আদা কয়েক টুকরো দিয়ে দিলাম, আর এরই সাথে দিয়ে দিচ্ছি টক দই। এখানে টক দই দিয়ে দিলাম হাফ বাটি পরিমাণে, আর টক দইয়ে বাটি ধোয়া সামান্য পরিমাণে একটু জলও দিয়ে দিলাম। মশলাটা আমাদের রেডি হয়ে গেছে।
অন্যদিকে গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা কিন্তু সর্ষের তেলে করলে টেস্ট খুব ভালো আসবে, তবে তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো। এখন ফোড়নে দিয়ে দিলাম 2টো গোটা শুকনো লঙ্কা, 4টে ছোটো এলাচ, 1 টুকরো জয়িত্রী আর 1/2 চা চামচ গোটা জিরে। এবার ফোড়নটা ভাজার যখন সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করবে তখন দিয়ে দেবো 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ ঝাল লাল লঙ্কার গুঁড়ো, আর অল্প সামান্য জল দিয়ে একটু ভালো করে মশলাটা আমরা কষিয়ে নেব। আর লঙ্কার গুঁড়োটা কিন্তু এই সময় দিতে হবে, তাতে করে গ্রেভির কালারটা খুব ভালো আসবে। এরপর দিয়ে দিচ্ছি দইয়ের মিশ্রণটা। কাজু, চারমগজ, দই, আদা যে পেস্ট আমরা বানিয়ে রেখেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি। যেহেতু কাজু বাদাম দেওয়া আছে তাই কড়াইয়ের নিচে রাখতেও পারেন। একদম লো ফ্লেমে মশলাটা খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। মিক্সি জার ধোয়া সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম, যাতে করে মশলাটা ভালোভাবে কষানো যায় আর নিচেও যাতে লেগে না যায়। খুব ভালো করে 5 থেকে 6 মিনিট সময় নিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর যখন দেখবে মশলার সাইড থেকে এরকম তেল ছাড়তে শুরু করবে, দিয়ে দেবো এখানে ভেজে রাখা আলু। ফ্রেন্ডস, আমি তোমাদের আগেই বলেছি আলুটা এমনভাবে ভাজতে হবে যাতে আলুটা ভাজার মধ্যে দিয়ে 80% মতন কুক হয়ে যায়। আলু দিয়ে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি জল। প্রথমে মিক্সির জার ধোয়া একটু জল দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে, দিয়ে আরও একবার ভালো করে মিক্স করে নিয়ে ফাইনালি আমি এর মধ্যে জল অ্যাড করে দেব। আর জলের পরিমাণটা তোমরা তোমাদের প্রয়োজন মতন ব্যবহার করবে। তোমরা যে যেরকম গ্রেভি রাখতে পছন্দ করো সেই অনুযায়ী কিন্তু জলটা দিয়ে দিতে হবে। এখানে আমি মোটামুটি বড় কাপে 3 কাপ পরিমাণে জল দিয়েছি। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন আর 1 চামচ চিনি। যেহেতু টক দই দিয়েছি আর আমরা আজকে নিরামিষ পনির রান্না করছি, তাই একটু চিনি দিলে টেস্ট ভীষণই ভালো আসে। তবে তোমরা যারা একদম চিনি পছন্দ করো না তো স্কিপও করতে পারো। এবার যখন গ্রেভিটা ফুটতে শুরু করবে দিয়ে দেবো এখানে ভেজে রাখা পনিরগুলো কিন্তু আমি ওইভাবেই বসিয়ে রেখেছিলাম। পনিরগুলো দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রয়েছে। খুব ভালো করে একবার মিক্স করে নিয়েছি। এবার সবার শেষে দিয়ে দেবো 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর 1/2 চা চামচ পরিমাণে কাসুরি মেথি। দই পনির আমাদের একদম রেডি। আমি চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। এখন যে গ্রেভিটা রয়েছে ঠান্ডা হয়ে গেলে কিন্তু গ্রেভিটা আরও গাঢ় হয়ে যাবে, তাই এর থেকে বেশি ঘন আমি আর করবো না। 10 মিনিট চাপা দিয়ে রেখে দেওয়ার পর ফাইনালি লুকসটা দেখো ফ্রেন্ডস, কত সুন্দর দেখতে হয়েছে। কালারটা এত সুন্দর এসেছে, পুরো একদম রেস্টুরেন্টের মতো। পেঁয়াজ রসুন ছাড়া এত সুন্দর পনিরের দুর্দান্ত একটা রেসিপি তোমরা বাড়িতে অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখো। আশা করব পরিবারের সকলেই কিন্তু খুব ভালো লাগবে। পনিরের অনেক রকম রেসিপিও তোমরা হয়তো আগে বানিয়েছো, একবার আমার মতন করে এই রেসিপিটি বানিয়ে দেখো, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে, এটুকু গ্যারান্টি আমি দিতেই পারি। তাহলে ফ্রেন্ডস, তোমাদের কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই আমাকে কমেন্টে জানিও। রেসিপিটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিও আর ভিডিওটাকে শেয়ার করে দিও তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের মধ্যে, যাতে তারাও খুব সহজেই বাড়ির শনি মঙ্গলবার বা যে কোনো নিরামিষ দিনেতে এইভাবে বানিয়ে নিতে পারে দই পনির। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তোমাদের কাছে রিকোয়েস্ট রইল প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে ফ্রেন্ডস, ভিডিওটা আজ আমি এখানে শেষ করলাম। তোমরা সকলে ভালো থেকো। ধন্যবাদ।